হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে টিউববাডি এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করতে হয়। আমরা হয়তো অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না যে টিউববাডি এক্সটেনশনটা কি। আচ্ছা, আমি টিউববাডি এক্সটেনশনের একটু সুবিধাটা আপনাদের বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টিউববাডি এক্সটেনশন কি সেটা আগে দেখাচ্ছি। এটা হচ্ছে টিউববাডি এক্সটেনশন। এর টিউববাডি এক্সটেনশনের কাজ হচ্ছে অটোমেটিকলি যদি আমি কোনো ভিডিও আপলোড করি, সেখানে আমাকে সাজেস্ট করবে যে আমার টাইটেল দিতে হবে, কিন্তু অবভিয়াসলি টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পরে সেখান থেকে আমাকে সাজেস্ট করবে যে আমার ভিডিওর জন্য কোন টাইটেল বা কোন ট্যাগ দিলে কতটা সুবিধা হবে। এবং ট্যাগ টাইটেল এক কথায় হচ্ছে টিউববাডি এক্সটেনশন একটা এসইও রিলেটেড এলিমেন্টস, যেটা আমাদের ভিডিওর সার্চ র্যাঙ্কিং বা কিওয়ার্ড র্যাঙ্কিংটা দেখিয়ে থাকে এবং সাজেস্ট করে থাকে। আমি একটা ভিডিওর ডিটেলসে যাচ্ছি এবং সেখানে দেখাচ্ছি যে টিউববাডি এক্সটেনশন কিভাবে কাজ করে। দেখুন, এই যেখানে টিউববাডি এক্সটেনশন কিন্তু আমার এই ইয়ের সাথে, এই চ্যানেলের সাথে অ্যাসোসিয়েট করা আছে, যার কারণে আমাকে সাজেস্ট করছে যে দেখুন আমার ভিডিওর এটা হচ্ছে টাইটেল, হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল ফোন নাম্বার। আলটিমেটলি আমার কিওয়ার্ডে সাজেস্ট করছে হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল, হাউ টু ভেরিফাই ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল। মানে আমার এই টাইটেলের উপর বেস করে আমাকে আলটিমেটলি সাজেশন দিচ্ছে যে তুমি এইগুলো অ্যাড করতে পারো। এছাড়াও এখানে কিওয়ার্ড স্কোর, তারপরে হচ্ছে সার্চ ট্রাফিক, এই সবগুলো দেখিয়ে থাকে। আচ্ছা, আমি যদি একটা কিওয়ার্ডের উপর ক্লিক করে থাকি এবং সেখান থেকে দেখাবে যে এটার সার্চ র্যাঙ্কিং কেমন, তাছাড়াও এটা ইউজ করলে কতটুকু আমার ভিডিওর র্যাঙ্কিংয়ে যেতে পারে, এই জিনিসগুলো দেখাবে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে এই এক্সটেনশনটা কিভাবে আমাদের ভিডিওগুলোতে ইউজ করা যেতে পারে। এই এক্সটেনশনটা ফার্স্ট অফ অল কীভাবে আমাদের চ্যানেলে বা আমাদের ইউটিউব অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমার এই ভিডিও আমার এই ব্রাউজারে অলরেডি এক্সটেনশনটা অ্যাড করাই আছে, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এইখান থেকে আমি এটা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি। তো ফায়ারফক্স ব্রাউজারে আপনারা এভাবে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে মোরে ক্লিক করার পর এখান থেকে এক্সটেনশন ফর ডেভেলপার্স, ওকে, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্রাউজারে কোন কোন এক্সটেনশনগুলো অ্যাড করা আছে। ওকে, সার্চ অপশনে আসার পর আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এই ব্রাউজারে আমাকে এখানে রিকমেন্ড করছে যে এটা রিমুভ করার জন্য। তার মানে এটা অলরেডি আমার ব্রাউজারে অ্যাড করাই আছে। এখন আমি চাইলে এটা রিমুভ করতে পারবো, বাট অলরেডি বুঝতেই পারছেন যে এটা অ্যাড করাই আছে। এখন আমি দেখাচ্ছি যে এই এক্সটেনশনটা কিভাবে ব্রাউজারের সাথে অ্যাড করতে হয়। আমি নতুন একটা ব্রাউজার নিচ্ছি। নতুন একটা ব্রাউজার নেওয়ার পর আমি গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর এইখানে টাইপ করব টিউববাডি এক্সটেনশন। টিউববাডি এক্সটেনশনও দিতে পারি, টিউববাডি দিতে পারি, টিউববাডি ডাউনলোডও দিতে পারি। তারপরে এইখানে যেগুলো আছে সবগুলোই দিতে পারি, যে সবগুলো এখানে যেটাই হোক। আচ্ছা, ওকে, তারপরে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাকে সাজেস্ট করছে এইখানে ইওর বেস্ট ফ্রেন্ড অন দি রোড টু ইউটিউব সাকসেস। কারণ হচ্ছে এখানে
এই এক্সটেনশনটা আমাদের এমনভাবে হেল্প করে থাকে যে আসলে অ্যাকচুয়ালি একটা বেস্ট ফ্রেন্ডের মতো। আমি আগে আপনাদের দেখিয়েছি যে আমি যদি টাইটেল দিই সেখানে কিন্তু অটোমেটিকলি আমাদের দেখাচ্ছে যে কোন ট্যাগটা ইউজ করলে ভালো হবে। ওকে, এখন আমি এই ইনস্টল ফ্রি নাও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমি আমার ব্রাউজারে অ্যাড করতে পারবো। ওকে, আমারটা কিন্তু ব্রাভো ব্রাউজার, যে কোনো ব্রাউজার হোক সমস্যা নাই, সব ব্রাউজারেই মোটামুটি এটা অ্যাডজাস্ট হয় বা ইনস্টল হয়। আহ, আমি এটা অ্যাড করছি। ওকে, তারপরে অ্যাড এক্সটেনশন। আমার আমার মেশিনটা চেক করছে আর কি, যেহেতু এখানে চেকিং দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা এটা চেকিং হোক আর ভিডিওতে দেখে থাকে, দেখুন আমাদের এখানে দেখাচ্ছে হাউ টু গ্রো ইউটিউব ভিডিও 2020, এবং এখানে এই টাইটেলটা কতটা ফেয়ার সেটা দেখুন এখানে দেখাচ্ছে ভেরি গুড। তারপরে এইখানে সার্চ কম্পিটিশন, তারপরে কম্পিটিশন আননোন, তারপরে কম্পিটিশন থ্রো, এখানে বিভিন্ন বিষয়গুলো দেখাচ্ছে। ওকে, টিউববাডি হ্যাজ বিন অ্যাডেড টু ব্রাভো। ওকে, অলমোস্ট অ্যাডেড। এখন যদি আমি আমার ইউটিউব চ্যানেলে যাই, সেখানে আমার চ্যানেলটাকে লিঙ্ক করার জন্য একটা নোটিশ দিবে, যেই নোটিশটা আমি এইখানে আসলেই দেখাতে পারবো। দেখুন এই যে টিউববাডি সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হিয়ার। আমি যে ব্রাউজারে ছিলাম সেই ব্রাউজারই দেখাচ্ছি। আমি কিন্তু ব্রাভো ব্রাউজারেই আছি এবং এখান থেকে আমি জাস্ট একটা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস করব। ওকে, ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করলাম। দেখুন এখানে টিউববাডি সাইন ইন রিকোয়ার্ড, এখান থেকেও পারবো। তারপরে হচ্ছে এই যে টেক, এখান থেকে আমি ক্রিয়েটর স্টুডিওতে যদি আসি এখান থেকেও পারবো। আমি কিন্তু ফার্স্ট অফ অল এক্সটেনশনটা অ্যাড করলাম। এবার যখন আমি আমার ব্রাউজারে বা যখন আমরা আমাদের ব্রাউজারে এক্সটেনশনটা জাস্ট ইনস্টল করব, তখন যদি আমরা কোনো ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস করি এবং সেটা লিঙ্ক না করা থাকে, মানে টিউববাডির সাথে যদি আমাদের সেই ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাসোসিয়েট না করা থাকে, তাহলে আমাকে এখানে একটা নোটিশ দেবে যে টিউববাডি সাইন ইন রিকোয়ার্ড। ওকে, যখন আমি টিউববাডি সাইন ইন রিকোয়ার্ডে ক্লিক করব, তখন আমাকে এরকম একটি ইন্টারফেস দিবে এবং এখানে আমাকে কনফার্মেশন দিতে হবে এবং সাইন ইন উইথ ইউটিউব। ওকে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমাকে আমার মেইলটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার মেইল বলতে কি, আমাদের ইউটিউব চ্যানেল সিলেক্ট করে দিতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল আমাদের মেইলটা সিলেক্ট করে দিতে হবে, দেন ওই মেইলের মধ্যে যে চ্যানেল থাকবে সেই চ্যানেলটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপর আমাকে এরকম একটা ইন্টারফেস দিবে। দেন সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে। এরপরে আপনি এইখানে একটা টিউববাডি নামে একটা আইকন পাবেন এবং এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন বিষয় দেখতে পারবেন। যে আচ্ছা, আমি একটা যেই চ্যানেলগুলোতে আহ, যেই চ্যানেলগুলোতে কন্টেন্ট আছে, আমি সেই চ্যানেল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমি সাইন ইন করে নেই। এটা কিন্তু আমি আমার চ্যানেলের সাথে বা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করলাম। লিঙ্ক করার পর এবার আমি এখানে টিউববাডিতে আসি। আসার পর মাইলস্টোন,
এখানে আসার পর আমাদের জন্য যে মাইল স্ট্রিম মানে এরপরে কত ভিউ হলে বা কত সাবস্ক্রাইবার হলে আমাকে তারা একটা আহ, তারা একটা অ্যাচিভমেন্ট অথবা কংগ্রাচুলেশন এরকম একটা মেসেজ দিবে। এছাড়াও টিউববারের আরও কিছু সুবিধা রয়েছে যে আমাদের ভিডিওগুলোতে যে ট্যাগ দেওয়া থাকবে সেই ট্যাগগুলোর র্যাঙ্কিং কত সেই জিনিস সেই নাম্বারগুলো কিন্তু শো করবে। আমার এই ট্যাগটার আমার এই ট্যাগের নাম্বার হচ্ছে 23। মানে আমি যদি এই ট্যাগ লিখে ইউটিউবে সার্চ করি তাহলে আমার ভিডিওটা 23 নাম্বারে পাবো। আর মুভ চ্যানেল টু ব্র্যান্ড এটা লিখে যদি সার্চ করি 12 নম্বরে পাবো। দেখুন আমাকে যে ট্যাগটা সাজেস্ট করছে সেই ট্যাগের নাম্বার কত এবং সেটার অবস্থা কি কি অবস্থায় রয়েছে সেটাও জানাবে। এইখানে যে ট্যাগটা রয়েছে সেটার সে ওভারঅল স্কোর হচ্ছে 85/100 এবং সার্চ কম্পিটিশন অপটোমাইজেশন স্ট্রেংথ এই সবগুলোই মোটামুটি এক্সিলেন্ট।
আগে করলো কি আমার কাছে আমি তো আসলো দেখছি, আমি তো শুনছি নামাজের সময়। আসে জুতাটা আগে খুললো তাহলে ওর খারাপ লাগে না আমরা সবাই ছাদে গেছি ও নাই আইরে জি ও আমি তো নামাজের সময় ওর কান্নাকাটি শুনলাম, আর পরে আমি তোমাকে ফোন দিছিলাম। এখন তুই যে একটা ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও রেকর্ড করতেছি। এই বল লাগে ইস গান্ডা শেষ করে ফেলছে পরে হ্যাঁ আতিক ভাই বউ নিয়ে গেছে নুডলস ফ্রাই দিয়ে যে খাওয়া হয় যে ভাই আর ও নাকি নুডলস খাই আসবে ওর শাশুড়ি বলে খাইছে। ইরে আর যায় না বাবা মাইরে বুঝি 3 তলায় শুয়ে পড়ছে ওখানেই শুয়ে পড়ছে দিতে কি হয়েছে কি দেখা কিছু দেখাচ্ছিলি না না, ওই এই ভিডিও রেকর্ড হচ্ছে তো উঁচে। এখন যে সে মিউজিক তো বাজানো যাবে না, পরে কপিরাইট স্ট্রাইক হবে, কপিরাইট ইস্যু হবে। গেলাম কি করব খালি পাইকে? এই শোনো, খাই আসলে পেট ফুটে আসলো নুডলস খাইছো? আর এত জোরে কান্নাকাটি করতে হয়, কি করবে এখন? ঘুমাবো কি ঘুমাবো ঘুমাবে, আবার একটু পরে উঠবা না? না বলে আইছে এবার ঘুমাইলে ঘুমাইছে যায় পেট ভরে নুডলস আর ডিম সিদ্ধ আমি আমার সাথে ঘুম আমি এখন ঘুমাবো না আমার বহুত কাজ গ্যাস নাই একদমই আব্দুল্লাহ মা কাটতেছে সে যে আব্দুল্লাহ বাসায় গেছিল এর জন্যই বলতেছে উফ পাগল করে দিছে আমার আমি তো দেখছি। এই যে চুল টুলে দেহ হয়েছে ছিঁড়ছে কতগুলো তাহলে তুমি এখানে থাকতে পারলে না? না আইছিল তিনজনই তো হেলে গা না হলে হ্যাঁ নিয়ে লাহিনি আমি তো হানে রই দিলাম মাথা চুল উঠে গেছে আমি তো নামাজের সময় এখানে শুনলাম, কান্নাকাটি শুনলাম, আমি পরে ফোন দিছি তোমাকে, পরে আবার এই যে ভিডিও রেকর্ড কেমন করছি। আতিক ভাই নাম প্রচার করছে কি আমি এখন দোতলায় নক করে যাইনি কইকে যাই তোমার আব্বু আর আম্মু আর আমরা ছাদে গেছিলাম এই তো সাথে সাথে তা ভাবি ওর কাছে ওই তো বলা লাগবে না নক করা লাগবে না ওই যে উঠে আসছে ও মা ছেলে উঠে আসলো শাস্তু আছে না ভদ্রভাবে উঠে আসলো শাস্তু শাস্তু উঠে আসে জুতাটা খুলে শুরু করলো ওখান থেকে কিছু পেলো না আগে উঠে আসলো এরকম আসলো জুতাটা খুলে কেন ছাদে গেছিলে তোমরা আমাকে রেখে সে জুতা মুতা ঢেলে ঢুলে পরে ওর শাস্তু ওই এমন ভাবে জুতা ঢেল দিছে ওর শাস্তু এরকম সরে দাঁড়াচ্ছে না লোকটার গায়ে বাবা রে এই ছেলের তো রাগ নেই বাবা আরে ঘুম দাও। ব্যথা লাগে কোথায় ব্যথা লাগে দেখি তো। পেটে আমাদের ইয়া নাই, ব্রুকলি নাই? ব্রুকলি দেখো তো, পাও না? ব্রুকলি অথবা ইয়া ইয়া হলেও হবে, কফি হলেও হবে। না কফি দি পাওয়া লাগে না কফির তো বন্ধ আছে ব্রুকলি পাওয়া যাবে না? না পাওয়া গেলে কফি দি এই মুক্তা, এখন যদি আবার নুডলস খাওয়া, আবার রাত্রে যেটা রান্না করতে চাইছো খাইতে খাওয়া যাবে? ও তুমি না বললা ওই বসে হবে না দুধ দেখলে না একটু শক্ত ওই বসে টেনে নিয়ে গোস্ত আরেকবার রান্না করে দেখিও। দেখছি ওই বসে ওই রকম সব হবে না রকমই হবে এরকম হওয়ার কথা না গোস্ত, হ্যাঁ একটা তাজা গোস্ত এরকম হবে। আবার রান্না করে দেখিও একদিন। কে
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একটা টাইটেল নিয়েছি এবং সেই টাইটেলটি এক্সপ্লোর করেছি। এক্সপ্লোর করার পর আমাকে কিন্তু এখানে ওভারঅল একটা স্কোর দেখাচ্ছে এবং স্কোর অ্যানালাইসিসে দেখাচ্ছে সার্চ ভলিউম এবং কম্পিটিশন আনওয়েটেড, এটা ফেয়ার, অপটিমাইজেশন স্ট্রেংথ এক্সিলেন্ট এবং অব ভিডিওস ইন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে আমার ভিডিওটি কত নম্বরে আছে সেটা দেখাবে, কিন্তু যদি আমি তাদের সাবস্ক্রিপশনটা আপগ্রেড করি। আচ্ছা, এখান থেকে গুগল এটা দেখাচ্ছে না ভিডিও টপিকস এবং আরেকটা দেখাই। ওকে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যখনই মাত্র আমি ভিডিওটা ওপেন করলাম এবং সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে অ্যাডসেন্স পিন এটা 22 নাম্বার, গুগল অ্যাডসেন্স পিন 15 নাম্বার এবং অ্যাডসেন্স লেটার বাংলা, এখানে সবগুলোই কিন্তু একটা নাম্বারিক ভাবে দিয়ে রেখেছে। এখন আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস দেখি, অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন 12 নাম্বারে। ওকে, আমি ইউটিউবে যাচ্ছি, অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন, অ্যাডসেন্স অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন, এটাই কিন্তু আমার ট্যাগ আছে, এটাই কিন্তু আমার কিওয়ার্ড অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন। ওকে, দেখুন অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন, অ্যাডসেন্স 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 12 নাম্বার দেখালেও আমার এটা 12 নাম্বারে শো করলেও এখানে এটা আমার 10 নাম্বারই পাওয়া যাচ্ছে। তো ফোর গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আমি কিন্তু এখান থেকে আমি কিন্তু এগুলো শর্ট করে দিলাম। শর্ট করে দিলাম বলতে যেটা বোঝায় যে আমার যে ট্যাগগুলো র্যাঙ্কিংয়ে আছে সেই র্যাঙ্কিংয়ের ট্যাগগুলো আমি উপরে দিয়ে দিলাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। 2021 সালে এসে যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে প্রফেশনালভাবে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, তাও আবার মোবাইল দিয়ে। ইউটিউব চ্যানেল আপনি যদি আপনার অ্যাকাউন্টকে টিউবারির সাথে অ্যাসোসিয়েট করেন তাহলে কিন্তু টিউবারি আপনার চ্যানেলের যে কোনো জায়গাতে তারা অ্যাক্সেস নিয়ে নেবে এবং এখান থেকে আপনি চাইলে আহ, আপনি চাইলে কিন্তু
এত আমি খাবো না, ইয়ে কই যাই ছেলে কই খাবে না। তুমি নাকি ঘুমাবে? শেষটা দেখো। মিথ্যা মিথ্যা বলছি, আমিও দিতে দিচ্ছি। মিথ্যা মিথ্যা বলছি। তোমার পাবো, দেখছো? জিদ তো কাঁটা খানি। উড়াইতে কম্বল মেলবে দিকে। কই একটু চলেন যান। মানে চার ওখানে দেখতে তালা দেওয়া বাচ্চা এখানেই আছে। গেছি তোমার সালু দেয় কানে। বসাও। বাসায় যাই রাতে গিয়ে। বুড়ো কলি লিয়ে আইছে। বুড়া কলি? বুড়া কলি। জানি বাবা। কি খাবে রাতে তো? নুডলস। ঠিক ডিগা আছে। ডিগা। খাবো না। খেজুর নিতে যাও? কেমন? খেজুর নিতে যাও? নাও। বুড়ো কলি। বুড়ো কলি। যাই কি? বুড়ো কলি। আজকে তো চরম নির্বাচন হচ্ছে। এ আইবে পাইতে যাবে না? জানি বাবা। এ আতিক ভাই যায় নারায়ণগঞ্জ থেকে বিয়ে আইছে। গাড়ি পাইনি। বউকে চাবাক নিয়ে গেলে ঠিকই তুমি ঢাকা পর্যন্ত যাইতে পারতে। আমি কইলাম আমাদের নিয়ে যাও, নিলে না। আগে না পারে সেই ভালো, কে? ইয়ে করলে হয়। কে? জামাতে আইবেই পারবি না, জীবনেও পারবি না। কয়া দিলাম তো কথা দিয়ে। কত জায়গা ফেল মারি গেল। আইবেই পারবি না, দেখুন আইবি রিয়া ভালো, পরিচালনা ভালো, বুঝছো? আইবি তো খারাপ চালায় নেই। ওইটা শোনা লাগবে না, না? আমার ভিডিও রেকর্ড হচ্ছে। খেলো না, পাকাইছি তো অত কি দেখাবে আর? নে আমি আঙ্গুর খাইছি, আমার মুখ মিষ্টি হয়ে গেল। ওই যে আপেল খাচ্ছে একদম খাবি না। ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই দেখতেছি এখনই। বাবা বল খাইবো না? আমি বল খাইবো না? বল খাইবো না? বাবা না? বল খেলবা? খেলবো। তুমি কথা কথা বলো। তুমি আমাকে তোমার চাচুর সামনে কি বললে? তুই কুত্তার। ওই মানুষটা কি বলবে যে কি বিয়াদব একটা ছেলে? আর হাসে কি রে? কিছু করো না। ও কি কথা বলে, ও কিছু বলো না। না বলবে না।
বাচ্চা করে হ্যাঁ যাই না ওর আগের না ভিডিও চাদর তো আমার দিছি একটু তাই দয়া করে তুমি কোথায় আমার সাথে কোনো কথাই নেই আন্টি নুডলস কেমন মজা এই যে মজা আজকে কত ভালোবাসে দেখছো কান্না থামানোর জন্য কি করে তারপরে তুমি তার সামনে কথা কথা বলো সে তাহলে তোমাকে খারাপ জানবে না বলবে না যে যাই কথা তাই না বাবা বাবা হুম ওমা শেষ হুম তোমার ছেলে ঘুম আসতেছে এমন কি রাত দিতে দিচ্ছে করে বুঝতে খারাপ শরীর স্বাস্থ্য ভালো লাগে না আর এত প্যারা কি প্যারা নিতে সারাদিন ঢুকে আছি। না সবার যে কি কষ্ট রে আমার তো ইয়ে ছিল রাইস কুকার ছিল তাও আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি তাই না বাবা বলো নয়টার দিক থেকে ঘুম পাড়া যাবে 7টা বাজে কে আসে? আমিও একটা ঘুম দিয়ে উঠি গ্যাস আসলেই রাত্রি রাখবো না বুঝছো দিন ভরা ঘুমাবো আর রাত ভরা রাখবো কি কো বেন বাবা ভালো খুব ভালো করতে হলো আমি দুইটা খাবো পোসাটা রেখে দিছে মনে হলো না দাম এই কুটি আঙুর আর আইনাস না রে ভাই বড় দেহে সুন্দর মিষ্টি বাবা হুম এটা তুমি খাবো না কোনটা এইটা কামড় দিয়ে রাখতেছে যাতে করে তুমি না নিতে পারো ওকে গেলাম না ভালো লাগতেছে যাবে না থাকবে থাকবো বাবা থাকবো কি কর থাকবা আবার কি বলো থাকো ঠিক আছে থাকো টাটা আল্লাহ হাফেজ। বাবা ভুলো খাই আইভি পারলো না তৈমুর পারলো না তৈমুর পারলো না